আমাদের অনুকূলে ফেরত দিয়ে আমরা এই গ্রামবাসীরা মাদ্রাসা চালাবো। আমাদের এখানে একটি প্রাথমিক বিদ্যালয় চলবে এবং মাদ্রাসাও চলবে এবং এই গ্রামবাসী এই দুটোই চালাবে। আজকের এই গ্রামবাসীদের পক্ষ থেকে হিমায়ত সাহেবকে সর্বশেষ লাল নোটিশ দিতে চাই। সর্বশেষ বলতে চাই, তুমি এখনো সময় আছে, তুমি এখনই আমাদের স্কুলের রেকর্ড তুমি সংশোধন করে স্কুলের নামে ফেরত দাও, নতুবা আমরা আগামী 1 মাস পরে এই 6 একরের জমির যে দলিল, এই দলিল নিয়ে আমরা এই দলিল বাতিলের জন্য আমরা মামলা রুজু করব। মামলা রুজু করে তোমাকে লাল চন্দ্রপুর পাঠায় দেব এবং এই মাদ্রাসা এই গ্রামবাসী চালাবে, এই গ্রামবাসী চালাবে মাদ্রাসা। এই হুজুরের সহযোগিতা নিয়ে এই গ্রামবাসী চালাবে মাদ্রাসা। তাই তোমাকে বারবার বলতে চাই হিমায়ত সাহেব, আজকে তুমি একবার দেখে যাও যে সমস্ত গ্রামবাসীরা একতাবদ্ধ হয়েছে এবং এই স্কুল এখানে প্রতিষ্ঠিত হতেই হবে। তুমি যত রকমের ষড়যন্ত্র করো না কেন, যত চক্রান্ত করো না কেন, সবকিছু প্রতিহত করে আমরা স্কুল প্রতিষ্ঠা করবই। সেই লগ্ন থেকে স্কুল এখানে প্রতিষ্ঠিত এবং স্কুলের সামনে এই যে খেলার মাঠ, স্কুলের মাঠ নিয়ে স্কুল এখানে অবস্থিত এবং স্কুলের গ্রাউন্ডে এখানে স্কুল অবস্থিত এবং দখলে আছে। পর্যায়ক্রমে উনি মারা যাওয়ার পরে আবার ওই ফুরকানিয়া মাদ্রাসার কমিটি হয়ে তৎকালীন সেক্রেটারি জনাব সালাম মোড়ল সাহেব বৈলতলি কমপ্লেক্স নামে একটা প্রতিষ্ঠান আমরা এখানে আবারও করতে চাই। তো এই কমপ্লেক্সের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম সরসিনা পীর সাহেব হুজুর, উনি গদিনসীন থাকা অবস্থায় গ্রামবাসী অতি আবেগপ্লুত হয়ে এখানে প্রতিষ্ঠান করার সাথে আরো 6 একর অর্থাৎ 12 বিঘা সম্পত্তি হুজুর কেবলার নিজ নামে দলিল করে দেন। উদ্দেশ্য হচ্ছে এখানে প্রতিষ্ঠান করার সাথে। কিন্তু প্রিয় এলাকাবাসী, এই প্রতিষ্ঠান করা দিয়ে আমাদের গ্রামবাসীর কাল হয়ে ওঠে। এই প্রতিষ্ঠানের জন্ম 2004 কমপ্লেক্স, অথচ 1990 সালে যে জায়গাটা মূল মালিক ইশারত আলী হাওলাদার সাহেব দিয়ে যান, ওই জায়গার প্রতি এই হিমায়ত সাহেবের নীল নকশা শুরু করে দেন। ওনাকে গ্রামবাসী এত বিশ্বাস করছিলেন, যেহেতু হুজুর কেবলার নামে পীর সাহেবের নামে দলিল হচ্ছে, এই দলিলটার পড়ে দেখার আর অনুভূতি প্রকাশ করেনি গ্রামবাসী। উনি এই গ্রামবাসীদের দুর্বলতার সুযোগ গ্রহণ করে আমার এই স্কুলের বারান্দা থেকে উনি এই হাত নকশা করে পরবর্তীতে একটি দাগকে 3টি দাগে বিভক্ত করে এই মাদ্রাসার নামে স্কুলের বারান্দা থেকে রেকর্ড করে নেন। শুধু এটি করে উনি ক্ষান্ত হননি, উনি ওই পশ্চিম পাশের ওই যে কমপ্লেক্সের মাদ্রাসা মসজিদ আছে, ওই মসজিদের পিছন থেকে এই স্কুলের নামে 1 একর সম্পত্তি উনি রেকর্ড করে দেন। ফকিরহাট বাগেরহাটে সম্ভব হয়নি, এটা খুলনায় যে বিভিন্ন মাধ্যম করে উনি এই জায়গাটা স্কুলের নামে উনি করে দেন, রেকর্ড করে দেন। রেকর্ড করার পরেও চক্রান্ত শেষ হয়নি। ওইখানে উনি বড় একটা দিঘি কাটেন, যে বালুটা নিয়ে ওনার নিজের বাড়িতে ভরাট করে এবং এই কমপ্লেক্সের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো হয়েছে সেই প্রতিষ্ঠানের ভিতরে বালু ভরাট করে এখনো পর্যন্ত শুকনোর মৌসুমে ওখানে 50 থেকে 60 ফুট পানি থাকে। সুতরাং তার নীল নকশার চক্রান্ত সঠিক যে এখানে এই স্কুলটা আর সে করতে দেবে না। এই পর্যায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা 2 বার আমরা এই ভবনটা আনছি, 2 বার এখানে সয়েল টেস্ট করেছে, এখানে বিভিন্ন মাপিং সেটিং করে যখন অফিসে উনরা চলে যায়, এই দুর্বৃত্ত হিমায়ত বিন তোয়েব উনি অফিসে যায় দেখা যায় রেকর্ডটা তো মাদ্রাসার নামে, কেমনে আপনারা ওখানে বিল্ডিং করবেন? এই গ্রামের কৃতি সন্তান ছিলেন ইশারাত হাওলাদার, শামসুল মোল্লা, সৈয়দুল মোড়ল, কাশেম মোড়ল, আরো অনেকের নাম আমার তথ্য জানা নেই, আপনারা ভালো করে জানেন। ওনাকে একমাত্র শামসুল মোল্লা ছাড়া কেউ লেখাপড়া জানতেন না। ওনারা কিন্তু বুঝতে পেরেছিলেন আমরা লেখাপড়া করতে পারি নাই, কিন্তু আমাদের এই প্রজন্মকে শিক্ষা থেকে বৈমুখ করতে পারি না, যার কারণে ওরা কিন্তু
সর্বপ্রথম একটি প্রাইমারি স্কুল দাঁড় করে। সেই প্রাইমারি অবস্থা কি দুরবস্থা হয়েছে আপনারা শুনেছেন, সাইফুল ইসলাম অক্ষর টুকর বলেছে।